টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিলাম, জিরা বাটা পুরাটাই 1 টেবিল চামচের উপরে, গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া, মতন লবণ, তেল, মাংসের মশলা, রাঁধুনি মাংসের গরুর মাংস মশলা দিয়ে দিলাম। এরপর আমি মাখাবো। মাংসটা আমি ভালো করে মাখাই নিলাম। আমি সবসময় মাখানো করেই এভাবেই মাংস রান্না করি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিলাম, এই পানিটা দিয়েই কষানো হবে। আমি বসাই দিই। আমার গরুর মাংসটা বসাই দিছি, গরুর মাংসটা হতে থাক। এখন আমি ভুনা খিচুড়ি বসাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, একটু বাঁধনি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে টেস্ট বাড়ে। আমি হাতে মাখাবো। হাতে মাখায় খিচুড়িটা রান্না করলে খুব টেস্ট হয়। আমার খিচুড়িটা মাখানো হয়ে গেছে, খিচুড়ির চালটা। এখন আমি পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পানি দেব। খিচুড়িটা ঝরঝরা হবে। খিচুড়িটা বসাই দিলাম। গ্যাস এখন মাংসটা লাড়া দিয়ে দিচ্ছি। পানি উঠে গেছে, একটু পানি দিইনি। এই পানি দিয়ে পুরো মাংসটা কষাবো, তারপরে পানি দেবো। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। গ্যাস আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে রান্না করব। আলুটা দিয়ে 2-3 মিনিট কষাবো। কষানোর পরে পানি দিয়ে দিব। গ্যাস আলু দেওয়ার পরে 3 মিনিট পরে আসলাম। আলুটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। ঢেকে দিব। গ্যাস
কিছুক্ষণ পর আমি চলে আসলাম। দেখেন আমার গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু ঢেকে দিব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার গরুর মাংস। একটু ঝোল রাখা লাগবে, ভুনা খিচুড়ি দেখাবে, একটু ঝোল না হলে হবে না। চুলাটা আমি অফ করে থাকবো। গাইস, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।